ورسوله فقد فاز فوزا عظيما. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله عز وجل: واعبد ربك حتى يأتيك اليقين. عن ابن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في الأضحى والفطر ثم يخطب بعد الصلاة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه. رواه البخاري ومسلم. وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم لا يصلي قبل العيد شيئا، فاذا رجع الى منزله صلى ركعتين. رواه ابن ماجه. সম্মানিত দিনদার ভাইরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা রমজানের মতো একটি শ্রেষ্ঠ এবং পবিত্রতম বরকতময় মাস অতিবাহিত করলাম। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত হামদুসানা পেশ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এরপরে আমরা দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি পৃথিবীর সকল মানুষের নবী ও রাসূল হিসেবে এসেছিলেন। আল্লাহ তাআলার সকল হুকুম আহকাম বিধিবিধান আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, যিনি পরকালে আমাদের জন্য সুপারিশ করবেন, নাজাতের ওসিলা হবেন, সে নবীর প্রতি দরুদ সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, আজকে আমরা এমন একটা দিনে উপনীত হয়েছি যে মাসটি সম্পর্কে আমরা রমজানের শুরুর দিকেই খুতবায় বলেছিলাম যে ফেরেশতা প্রতি রাতেই ফেরেশতা এই ঘোষণা দেন যে তোমরা কল্যাণকর কাজে এগিয়ে চলো। যারা কল্যাণকামী, যারা ভালো হতে চাও, যারা সীমাহীন সওয়াব করতে চাও এবং যারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তারা নেক কাজের প্রতিযোগিতা করো, দ্রুত বেগে এগিয়ে যাও। আর যারা বাকি আছো, তোমরা থেমে যাও, তোমরা এখানে ক্ষান্ত হয়ে যাও, তোমাদের পাপাচার বন্ধ করো। প্রতিটি রমজানের রাতেই এই ঘোষণা ফেরেশতা দিয়েছে। সেই অনুযায়ী যারা পাপ কাজ বন্ধ করেছিল, যারা নেকের কাজে প্রতিযোগিতা করেছিল, আজকে তাদের শুভ দিন, শুভ সংবাদ তাদের জন্য। আজকের এই দিনের পূর্বেই তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল তাই ঘোষণা করেছেন। তাদের জন্য আমরা দোয়া করি, তারা যেন বাকি বছরের বাকি মাসগুলো সেভাবে ইবাদত করে তারা নেকি অর্জন করে জান্নাতের অধিবাসী হতে পারে, সৌভাগ্যবান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন। পাশাপাশি জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। রমজান মাস পেল, রমজান মাস শেষ হওয়ার রমজান মাস পেয়েও যারা নিজেদের গুনাহ মাফ করাতে পারল না, তারা ধ্বংস ক্ষতিগ্রস্ত হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমিন। তো আজকে তাদের জন্য দুঃসংবাদ।
যারা এই রমজানের হক আদায় করে ইবাদত করতে পারে নাই, সিয়াম সাধনা করে নাই, তারপরে তারাবির সালাত আদায় করতে পারে নাই, যারা রমজান মাস পেয়েও গুনাহ মাফের এই চমৎকার সুযোগটি হাতছাড়া করেছে, তাদের ধ্বংস নিবার্য, তাদের জন্য আজকে এই দিনটি হচ্ছে দুঃসংবাদের দিন। তারা যতই সুন্দর কাপড় চোপড় করে, যত ভালো খাবার দাবার খেয়েই আজকে ঈদ উদযাপন করুক না কেন, এই খুশি মূলত আসল খুশি নয়। এই খুশি হচ্ছে মানুষকে কাকুতি দিল হাসি। এই হাসি তো মনের থেকে হাসি না, এই হাসি মনের না। অতএব আজকে যারা ঈদের ময়দানে হাজির হবে, গত 1 মাস ব্যাপী সিয়াম সাধনা করে নাই, হক অনুযায়ী ইবাদত করতে পারে নাই, তাদের আজকের এই খুশির দিনটি খুশির দিন নয়, বরং আজকের এই দিনটি তাদের জন্য অপমানের দিন, অকুশলের দিন, এবং এটা তাদের জন্য দুঃসংবাদ বলা, এছাড়া আর কিছু নয়। আর খুতবার শুরুতেই আরেকটা সতর্ক বাণী দেব আমাদের সকলের জন্যই, সেটা হলো গোটা 1 মাস বড় বড় শয়তানগুলো বন্দী ছিল, তারা আজকে মুক্ত হয়েছে। রমজান চলে যাওয়ার পরে তারা মুক্ত হয়েছে। এই গত 1 মাস ব্যাপী যারা অনেক কষ্ট করে, চেষ্টা করে, সাধনা করে বিশাল সওয়াব অর্জন করতে পেরেছে, তাদের সওয়াব কিভাবে নষ্ট করা যাবে? আজকের থেকে শুরু হয় শয়তানের প্রচন্ড জিহাদ, যুদ্ধ চলবে। শয়তান চেষ্টা করবে গত 1 মাসের সকল ইবাদত নস্যাৎ করে দিতে। আর এই শয়তানের একদল মানুষও আছে, শয়তানের মানে সহযোগী, তাদেরকে আপনারা দেখবেন, তাদেরকে চিনবেন। তারা শরীয়তের বিধিবিধানের কোন তোয়াক্কা না করে তারা আনন্দ উল্লাসে, অশ্লীলতা, বেহায়াপনায় এমন ভাবে গা ভাসিয়ে দিচ্ছে যে আপনি দেখলে বুঝবেন না তারা মুসলিম না অমুসলিম। তারা মুসলিম না অমুসলিম তাদের আচরণ দেখে আজকে চেনা যাবে না। সম্মানিত ভাইরা, 3টা সময় এমন আছে যে মুসলমানদের আসল পরিচয়টা ফুটে ওঠে। 3টা সময় মানুষের জীবনে আসে, সেই 3টা সময়ে মানুষের আসল পরিচয়টা পাওয়া যায়। সেটি ভালো মুসলিম না 2 নম্বর মুসলিম। আর এই 3টা সময় হচ্ছে খুব সুখের সময়, আনন্দের সময়। সাধারণত বিয়ে শাদীর সময় খুব আনন্দ করে সবাই। সেখানে দেখবেন যে শরীয়তের অনেক বিধিবিধান আগে মানছে, ওই দিন মানতে পারে না। বহু ধার্মিক মহিলাও সেদিন নামাজ পড়তে পারে না, কারণ নামাজ পড়তে গেলে তো এই যে যা কিছু করেছিল সাজসজ্জা, এগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য অনেক নামাজি মেয়েও সেদিন নামাজ পড়তে পারে না। এছাড়া আরো অনেক মানুষ আছে যারা দিন পালন করার ক্ষেত্রে সচেতন ছিল, কিন্তু এই খুশির মানে আদেশ এতটাই মারাত্মক আকার ধারণ করে দেশে দেশে ইসলাম ভুলে যায়। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এই জ্ঞান তার থাকে না তখন। আরেকটা সময় হচ্ছে সুখের সময়, কষ্টের সময়, বিপদ আপদ, দুঃখের সময়। সেই সময় মানুষ সে তার মুসলিম পরিচয় ভুলে যায়। কি করণীয়, কি বর্জনীয়, এই বিষয়টা তখন মাথায় থাকে না। এমন একটা সময় আসে তখন যখন মানুষ খুব বিপদে পড়ে, সুখে থাকে। যেমন মানুষ মারা গেলে সে বাড়িতে দেখবেন এই অবস্থাটা হয়। মুসলমানের আসল পরিচয়টা তখন পাওয়া যায় যে সে আসলে কি। একজন মহিলার কথা বলতে পারি। আগের দিনের এক মহিলা সাহাবী, তিনি রাসূলুল্লাহর কাছে এসেছিলেন সংবাদ নেওয়ার জন্য যে তার স্বামী এবং তার সন্তান আসলেই শহীদ হয়েছে কিনা, এই খবরটা জানার জন্য এসেছিলেন। তখন খুব লেখা করে এসেছিলেন, 100% পর্দা করেই তিনি এসেছিলেন। এটা সেই
যে যুগে মানুষ মারা গেলে এমন ভাবে কান্নাকাটি করে যে মানে একেবারে হতাশ ভেঙে পড়ে এবং অন্য মুখ থেকে ভাড়ায় পাওয়া যায় কান্নাকাটি করার পরিবেশ সৃষ্টি করতে। তো সেই যুগে একজন মহিলার স্বামী এবং সন্তান হারিয়ে সে পর্দার সাথে রাসূলুল্লাহর কাছে এসেছে। এটা দেখে দুজন মুসলমান সাহাবী তারা কানাকানি করতেছিল এই মহিলা কত শক্ত হয়েছে, হ্যাঁ কি করে সম্ভব যে আজকের এই কঠিন দিনে তার এরকম পর্দা মানে খুব সিরিয়াসলি সে মেনটেন করতে পারে, এটা কত শক্ত হৃদয়ের মহিলা। এই কথাটা মহিলা শুনে ফেলেছে। তো শুনে বলতেছে তোমরা কি মনে করো আমি আমার স্বামী হারিয়েছি, সন্তান হারিয়েছি, তাই করে ইজ্জত হারাবো? আমি কি ইজ্জত হারাবো? তোমরা কি তাই মনে করো? এই যে কথাটা কি বোঝাবে, মানে বিপদের সময়, কঠিন বিপদের সময়ও তিনি ধৈর্য হারান নাই, কঠিন সময়ে তিনি ব্যাপারটা হন নাই এবং ইসলাম থেকে তিনি একটু সরে গেলেন। মানুষের জীবনে আরেকটা সময় আসে যখন তার মধ্যে এই নীতি নৈতিকতা ইসলামের বিধিবিধান মানার ক্ষেত্রে সে অপারগ হয়ে যায় বা ভুলেই যায়। সেটা হলো শত্রুতার সময়। মানুষ যখন কারোর সাথে ঝগড়াঝাটি করে, মারামারি করে, শত্রুতা করে, তখন সে কত ভাবে কত মারাত্মক ভাবে ঘায়ল করা যায় শত্রুকে সেই চিন্তা থাকে, সেটি বাঁচবে না মরবে এই চিন্তা সে করে না। সেই সময় সে ইসলামের বিধিবিধান ভুলে যায়। সম্মানিত ভাইরা, এই তিনটা সময় আজকে একটা সময়, আনন্দের সময়, ঈদের সময়। আজকের ঈদের সময় যারা ইসলামের বিধিবিধান ভুলে যায়, হালাল হারামের পর্দা করে না, তারা প্রত্যেক মুসলিম নয়, তারা সুযোগ সন্ধানী, সুবিধাবাদ জিন্দাবাদ, অসুবিধা যেখানে আছে সেখানে নেই। তা আমরা যেন এই তিন শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত না হই, আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা, ঈদ আমাদের কাছে আজকে বিকৃত অবস্থায় আছে। ঈদ রাসূলের সময় যখন মানে ঈদের সূচনা হয়, সেই সূচনা লগ্নের অবস্থা আর বর্তমান অবস্থার সাথে যদি আমরা মিলিয়ে যাই, তাহলে দেখবো আমরা একটা বিকৃত ঈদ উদযাপন করছি। তার কিছু নমুনা আপনাদের সামনে প্রকাশ করতে চাই। প্রথম কথা হচ্ছে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদত করতে হবে কতক্ষণ? এটা আমরা একটা সূরা বলেছেন যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইবাদত চলবে। মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসবে না যে সে ইবাদত থেকে গাফেল থাকবে, ইবাদত করা লাগবে না, এমন একটা মুহূর্ত আসবে না। মৃত্যু পর্যন্ত তার ইবাদত চালিয়ে যেতে হবে। তো সেই মানুষ এই ঈদের মতো একটা গুরুত্বপূর্ণ উৎসব, এটাকে ইবাদত হিসেবে না নিয়ে শুধুমাত্র আনন্দ ফুর্তি হিসেবে এমন ভাবে গ্রহণ করেছে যে আজকের দিনে ইসলাম না মানলেও চলবে। অবস্থাটা দেখে মনে হয় আজকের দিনে ইসলাম না মানলেও চলবে। তো এই ধরনের ভালো মুসলমান কখনই এই ধরনের চিন্তা করতে পারে না। আজকে আমাদের ঈদ মানে হচ্ছে একবারে নতুন জামা, নতুন জামা না হলে ঈদ নাই, মানে নতুন জামা কিনা দেয় নাই, কিনা দেয় নাই, ঈদ মাটি। কোনো কোনো ক্ষেত্রে অবস্থা এমনই হয় যে হয় শাড়ি কিনে দাও বা থ্রি পিস কিনে দাও, আর নইলে দড়ি কিনে দাও, অর্থাৎ দড়ি দিয়ে ফাঁসি দিয়ে মরো, নতুন কাপড় না পাইলে ফাঁসি দিয়ে মরো এবং মরে। এমন ঘটনা ঘটছে, আমার পত্রিকায় খবর আমরা পাচ্ছি। তো ঈদ ইসলাম তো বলে নাই যে ঈদের দিন নতুন কাপড় পরতে হবে, বরং বলেছে পবিত্র পরিচ্ছন্ন সুন্দর কাপড় পরতে হবে। হ্যাঁ, যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই সে নতুন কাপড় পরতে পারে, বাধা নেই, কিন্তু পরিবেশ পরিস্থিতি দেখতে হবে, অর্থনৈতিক মানে অভিভাবকের অর্থনৈতিক পজিশন ছিল তো দেখতে হবে। তো এটা একটা বিষয় যে নতুন পোশাক লাগবে। এরপরে ঈদের দিন যখন বুঝতে পারে তখন একটা শ্রেণী আছে, এই আতশবাজি, বোম ফুটানো, এগুলি করে হিন্দুয়ানি কালচার, এটা মুসলিম কালচারের অন্তর্ভুক্ত না, এগুলি করে গেলে। এরপরে গান বাদ্য থেকে শুরু করে নাটক, সিনেমা, বিনোদন, এগুলি তো দীর্ঘদিন পুরো 1 মাস ঈদের প্রস্তুতি, মানে গান বাদ্য, নাটক, সিনেমা 1 মাস
মাসব্যাপী প্রস্তুতি চলে যে কিভাবে এই আনন্দ ফুর্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়া যায়। এগুলো কোনো মুসলমানের কালচার না, কোন মুসলমান এগুলো করতে পারে না, অমুসলিমরা করতে পারে। এরপরে নারী পুরুষের অভাব মেলামেশা, কোন মিলনের নামে হোক এবং আনন্দ ফুর্তির নামে হোক, ঈদের দিন বিকেল থেকে শুরু করে কয়েকদিন যা চলে এগুলি কোন মুসলমানের নীতি নৈতিকতার মধ্যে পড়ে না। সম্মানিত ভাইরা, আমরা আজকে যারা গার্ডিয়ান, অভিভাবক, তাদের দেখা উচিত আমার সন্তানরা, আমার স্ত্রী, অন্যান্য যারা আছে গৃহস্থ, তারা ইচ্ছাকে কিভাবে উদযাপন করে এ ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া উচিত এবং তাদেরকে পরামর্শ দেওয়া উচিত। যেহেতু তাদের অভিভাবক হিসেবে যারা আছেন, তাদেরকে এই বিষয়টা যদি আপনি মেনটেন না করেন তাহলে পরবর্তী জবাবদিহি করতে হতে পারে। এরপরে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গত বছর থেকে আনন্দ মিছিল বের হয়েছে ঢাকায়। গত বছর থেকে আনন্দ মিছিল বের হয়েছে। সেই আনন্দ মিছিলের মধ্যে সব ধরনের লোক থাকতে পারবে। এরপরে সেখানে কয়েকটি প্রায় 20টি ঘোড়া গত বছর ছিল, সামনের সারিতে ঘোড়া এক করবে। এরপরে ব্যান্ড ছিল, ব্যান্ড মানে গান বাদ্যের জন্য চিত্রকলা, শুভেচ্ছা প্লেকার্ড বহন করে ঈদের মিছিল বের করেছে গত বছর থেকে, এর আগে ছিল না। এই বছর কি হবে আপনারা প্রতিদিনই জানতে পারবেন। আমরা পয়লা বৈশাখে যেমন দেখি, পয়লা বৈশাখে যে ইয়ে হয়, মিছিল হয়, সেভাবে ঈদকে উদযাপন করার জন্য বিকৃত ভাবে ইসলাম বহির্ভূত সিস্টেমে হিন্দু মুসলমান নির্বিশেষে সব ধর্মের লোকদের ঐক্যবদ্ধে এটাকে আরো বিকৃত রূপ কিভাবে দেওয়া যায় সেই প্রচেষ্টা চলছে। এটা আমাদের জন্য দুঃসংবাদ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। সম্মানিত ভাইরা, এরপরে ঈদের মাঠে যেভাবে ডেকোরেশন করা হয়, আল্লাহ রাসূল খালি মাঠে নামাজ পড়েছিল, সাহাবায়ে কেরাম খালি মাঠে নামাজ পড়েছিল। আমরা আজকে মসজিদে নামাজ পড়ছি, যেহেতু জায়গা খালি নাই, শহরগুলোতে মাঠ নাই, ঈদের নামাজ পড়ার মতো প্লেস নাই, এই কারণে আমরা বাধ্য হয়ে মসজিদে পড়ছি। কিন্তু ঈদগাহ যারা করছেন সেখানে প্যান্ডেল করে বিশাল সাজসজ্জা করে কেন এটা করা হবে? বৃষ্টির ভয়ে যদি হয় না, একটু ভিজলাম, সমস্যা কি? তাই বলে ইসলামকে বিকৃত হবে? এটা আমাদের জন্য উচিত হবে না। এরপরে ঈদের রাতকে বিশেষভাবে মর্যাদা দেওয়া এবং এক ফজিলত বর্ণনা করে যতটুকু মর্যাদা আছে এটাই তো যথেষ্ট, এর চেয়ে বেশি মর্যাদা বানিয়ে দেওয়ার কোনো দরকার। তাহলে কি ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে আমরা সন্তুষ্ট না? আমরা মনে করি ইসলাম আমাদেরকে কম দিয়েছে, আমাদেরকে আরো বাড়িয়ে নিতে হবে? তাহলে বিকৃত মানসিকতা কেন হবে? আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুন। সম্মানিত ভাইরা, ঈদের দিন ঈদগাহে আসতে হবে, নির্দিষ্ট সময় থাকে। সেখানে টাকাটাকির কোনো সুযোগ ইসলাম রাখে নাই। যদি টাকাটাকির সুযোগই রাখা হতো তাহলে তো আজানই দেওয়া যেত, একামত দেওয়া যেত। আল্লাহ রাসূল বলেছেন ঈদের ময়দানে কোনো টাকাটাকি নাই, আজান নাই, একামত নাই, এবং নির্দিষ্ট সময় অনুযায়ী সবাই হাজির হয়ে যাবে। সালাত দিয়ে ঈদের নামাজ শুরু হয়ে যাবে। সালাত দিয়ে ঈদের আনন্দ, ঈদের উৎসব উদ্বোধন করা হবে। এটা হচ্ছে ইসলামের বিধান। কিন্তু সেখানে ডাকাডাকি চলে, আর এত সময় বাকি আছে, 12টা বেজে এইভাবে এবার দিয়ে ডেকে এনে এরপরে শুরুটা নামাজ দিয়ে না করে শুরুটা করে বক্তৃতা দিয়ে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিয়ে ঈদের নামাজ শুরু করে। এরপরে আরো বিকৃত রূপ হচ্ছে যে এই সালাতের পরে, সালাত তো পরেই বিকৃত ভাবে 7 তাকবীর, 5 তাকবীর, 12 তাকবীর দেয় না, সেখানে পালিয়ে আসে না কোন রকম দেয়। এরপরে আবার শেষে একটা মোনাজাত আছে, জোরে সোরে মোনাজাত। এই মোনাজাতের অস্তিত্ব ইসলামে এভাবে নাই। এরপরে ঈদের মাঠ ছেড়ে চলে গেল গোরস্থানে, কবরে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল কোনোদিন এই কাম করেন নাই। গোরস্থান দেওয়া যদি এত ঈদের দিন জরুরি হতো, রাসূল করতেন, সাহাবায়ে কেরাম করতেন, কিন্তু তার তো করেন নাই। আমরা করি কেন? আমরা একটু বেশি বুঝি, আমাদের বেশি বুঝতে আমাদের বললাম ভয় আনবে না, এটা ক্ষতিকর। তো এইভাবে আমি ঈদটাকে বিকৃত করে ফেলছি। আসল অবস্থানে নেই। আসল অবস্থাটা কি?
আসল অবস্থা একটু সংক্ষেপে বলি, সেটা হলো ঈদের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে চাঁদ দেখার দোয়া করতে হবে। চাঁদ দেখার একটা খুব সুন্দর দোয়া আছে, এই দোয়াটার মাধ্যমে পুরো মাসকে আমরা কল্যাণময় বানাইতে পারি। ক্ষতি থেকে রক্ষা করার জন্য দোয়া করি এই এই চাঁদ দেখার দেওয়ার মাধ্যমে। এখন চাঁদ দেখার প্রয়োজনীয়তা না থাকলেও চাঁদ দেখতে তো সমস্যা নেই, বুঝলাম মিডিয়ার মাধ্যমে আমরা সংবাদ পাই, কিন্তু চাঁদকে দেখতে তো আর কোনো সমস্যা নেই। চাঁদ দেখলে তো দোয়া করার সুযোগ আছে, কিন্তু আপনি মিডিয়ার থেকে সংবাদ পেলে তো আপনি দোয়া করতে পারবেন না। আল্লাহ রাসূল তো বলেনি যে তাদের সংবাদ শুনে তোমরা দোয়া করো, বরং চাঁদ দেখে দোয়া করতে বলেছেন। অর্থাৎ এই দোয়াটা আমাদের জন্য উপকারী হবে। চাঁদ দেখার পরে যখন বোঝা গেল যে আমাদের রমজান শেষ হয়েছে, ঈদ শুরু হয়ে গেছে, তখন তাকবীর বলতে হবে। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমাদের হানাফি সমাজে, এই তাকবীরটা হানাফি সমাজে দেয় না, ঈদুল ফিতরে দেয় না। ওই ঈদুল আজহায় দেয়, কিন্তু ঈদুল ফিতরে এই তাকবীরটা দেয় না। কিন্তু এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওই যে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, সূরা বাকারা 185 নম্বর আয়াতে এই তাকবীরের কথা উল্লেখ আছে যে মাস যখন পূর্ণ হয়ে যায়, গণনা যখন শেষ হয়ে যায়, পূর্ণ হয়, তখন তোমরা আল্লাহ তাআলার বরকত, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তাকবীর দাও, এবং আশা করি তোমরা শুকরগুজার বান্দা হতে পারবে। তাহলে তাকবীরের কথা তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সেখানে আমরা কেন, কিসের কারণে এই তাকবীর থেকে আমরা দূরে থাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীর দিতে হবে। এরপরে উত্তম পোশাক পরে ঈদগাহে আসতে হবে, ফিতরা আদায় করতে হবে। আমার যে বিশ্বাস যে আপনারা সকলে ফিতরা আদায় করে এসেছেন। গতকাল আমি শুনলাম একজন বলতেছে যে রমজানের 15 তারিখে মানে ফিতরা দিয়ে রেখেছে, তো এখন কি করতে হবে? আমি বললাম আবার দিবেন ফিতরা, কারণ হচ্ছে আপনি তো সময়ের আগে নামাজ পড়ে যাচ্ছেন, তো সময়ের আগে আপনি নামাজ পড়বেন না, ফিতরা দিতে হবে। ফিতরা দিতে হবে ঈদের 2 দিন আগে দেওয়া যেতে পারে বন্টনের সুবিধার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে ঈদের আগের দিন বিকেলে অথবা ঈদের দিন সকালে সালাতে আসার আগে ফিতরা আদায় করে দিতে হবে। এটা হচ্ছে ফিতরার সময়। কিন্তু যদি আপনি আগে দিয়ে ফেলেন, তাহলে ফিতরা আদায়ের যে 2টা উদ্দেশ্য, তার মধ্যে একটা হচ্ছে তার মানে সিয়ামের যে ত্রুটি বিচ্যুতি হয়েছে সেটি ফিতরার মাধ্যমে আবার দূর করে দেবেন। ফিতরা দেওয়ার পরে যে আপনি সিয়াম রেখেছেন, সেগুলি ত্রুটি বিচ্যুতি আপনি কিভাবে দূর করবেন? এটা অগ্রিম হয় না। অতএব ফিতরা ঈদের আগের দিন অথবা ঈদের দিন সকালেই নামাজের পূর্বে আদায় করতে হবে, এটাই সঠিক সময়, এটাই সঠিক সিদ্ধান্ত। তো এরপরে ঈদের ব্যাপারে তো আলহামদুলিল্লাহ নিজের স্ত্রী, ছেলেকে তাদেরকে ঈদগাহে উপস্থিত করতে হবে, এবং নারীদের ক্ষেত্রে আরো এক কথা বেশি গুরুত্ব দিয়ে বলছেন যে তাদের যদি নামাজ পড়তে নাও হয়, দোয়া শরীর থাকার জন্য তাদেরকে ঈদগাহে আসতে হবে। আল্লাহ রাসূল বলছেন, এক মহিলা বলছিলেন যদি না থাকে, ওনা না থাকে, পর্দা না থাকে, তখন আল্লাহ রাসূল বলছেন যে সে ধান আনবে, তার এক বোন তাকে ধান দেবে, ধান নিয়ে হবে সে ঈদগাহে আসবে। এতটা জরুরি যেখানে, সেখানে হানাফি মহলে মহিলাদের ঈদের নামাজ পড়া যাবে, পুরুষদের জন্য ওয়াজিব। মানে হানাফি মাসালা অনুযায়ী মানে ঈদের নামাজ ওয়াজিব পড়তেই হবে পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য না পড়লে সমস্যা নেই। নাউযুবিল্লাহ মিন যালিক, এরকম কোনো কথা আল্লাহ বলেছেন যে পুরুষ পড়বে আপনাকে পড়বে না। তো এই যে মানে সর্বদি মাসালা এগুলি করা যাবে না, বরং সকলের জন্য ঈদগাহে আসতে হবে, আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন। তারপরে আরো যে নিয়ম কানুন আছে এগুলো আপনারা জানেন। তো এখানে আরো একটা বিষয় আছে, সেটা হলো ঈদের দিনে আনন্দ ফুর্তি করা, খেলাধুলা করা। এই ক্ষেত্রে অবশ্যই সীমা লঙ্ঘন করা যাবে না। ঈদ একটা ইবাদত, ঈদ শুধু আনন্দ ফুর্তির নাম নয়,
এটা একটা ইবাদত, এর মধ্যে শরীয়তের বিধিবিধান আছে, এর মধ্যে সীমা পরিসীমা দেওয়া আছে, অতএব সীমা লঙ্ঘন করা যাবে না। বিধিবিধান উপেক্ষা করে নিজের খামখালি মতো এই আনন্দ ফুর্তি উৎসবের কোন মানে সুযোগ ইসলাম রাখে নাই। অতএব আমরা এক্ষেত্রে যেন আমরা সাবধান হই, সতর্ক হই। এরপরে ঈদের নামাজ পড়ে আমরা ঘরে গিয়ে 2 রাকাত পড়তে পারি, পড়ার কথা ইবনে মাজাহ রয়েছে 1293 নম্বর হাদিস ইবনে মাজাহ। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা ঈদ শাইআ, ঈদের নামাজের পূর্বে তিনি কোনো নামাজ পড়তেন না। ফাইদা রাজা ইলা মানজিলিহি সাল্লা রাকাতাইন, আর যখন ঈদের নামাজ পড়ে বাড়িতে ফিরতেন তখন 2 রাকাত পড়তেন। তাহলে এই হাদিস অনুযায়ী আমরা এই ঈদের নামাজ শেষ করে বাড়িতে ফিরলে সেখানে 2 রাকাত আমরা পড়তে পারি। আর কোনো ব্যক্তি যদি ঈদের নামাজ নাই পড়ে থাকে তাহলে সে এটা পড়বে, এটা পড়ার বিধানও আছে যে ঈদের নামাজ আমরা যেভাবে পড়ি ঈদগাহে, বাড়িতেও সেভাবে তাকবীর, অতিরিক্ত তাকবীর সহ সেটা করবে, এটা করা উচিত। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়, সেটা হলো ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখা। আমরা রমজান মাস ব্যাপী, 1 মাস ব্যাপী যে ইবাদতগুলি করেছি সব কি ফরজ? সব ফরজ না। অনেক নফল সুন্নতও আমরা আদায় করেছি নিয়মিত ভাবে। যেমন ধরেন সালাত, তারাবির সালাত ফরজ ওয়াজিব না, কিন্তু এটা আমরা অনেকেই বাদ দেই নাই। যারা ফরজ নামাজ পড়ে না, কারণ এই তারাবির সালাত আদায় করে, এই তারাবির সালাত আর তাহাজ্জুদের সালাতের মধ্যে কোনো ডিফারেন্স নাই, মূলত কোনো পার্থক্য নাই। কিয়ামুল লাইল, তারপরে কিয়ামুল রমাদান, এই সমস্ত শব্দই ব্যবহৃত হয়েছে এই নামাজের ক্ষেত্রে। তারাবি শব্দটা কোনো হাদিসের ভিতর নাই। তাহলে আমরা রমজান মাসে যারা তারাবির নামাজ পড়েছি তারা যদি ঈদের শেষে, ঈদের পর থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি তাহলে আপনি ধারাবাহিকতা বজায় রাখলেন এবং এর জন্য আপনার প্রচুর সওয়াবের ব্যাপার আছে, শারীরিক সুস্থতা, অনেক উপকার রয়েছে। অতএব আমরা তারাবি নামাজ পড়ে 1 মাস অভ্যস্ত হয়েছি এই কিয়ামুল লাইল করতে, এখন থেকে আমাদের উচিত যে আমরা যেন সেই কিয়ামুল লাইল বর্জন না করি। কারণ হলো আমরা যত সুন্নত নফল করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল সুন্নত হচ্ছে এই তাহাজ্জুদের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, মানে আমরা ফজরের আগে সুন্নত করি, জোহরের আগে পরে সুন্নত করি, মাগরিবের পরে, এশার পরে সুন্নত করি। এগুলির চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাহাজ্জুদের সালাত। ফজর নামাজের পরে শ্রেষ্ঠ নফল হচ্ছে, সুন্নত হচ্ছে তাহাজ্জুদের সালাত। তাহলে আমরা ফজরের পরে আগে যে সুন্নত করতে আমরা বাদ দিই না, জোহরের আগে পরে সুন্নত বাদ দিই না, তাহলে তাহাজ্জুদ বাদ দিই কেন? কারণটা কি? দাম কম, সব কম না, অনেক বেশি, অনেক বেশি। তাহলে আমরা বাদ দিই কিসের যুক্তিতে? আমরা একটু তাড়াতাড়ি ঘুমাইলেই শেষ করতে পারি এবং এই তাহাজ্জুদ কমপক্ষে 2 রাকাত হলেও করা উচিত। আর এই রমজানের 1 মাস সাহেরের সময় উঠে আমরা তো অভ্যাস তৈরি করে নিয়েছি, শেষ হতে উঠা। অতএব এই অভ্যাসটা যেন আমরা অব্যাহত রাখি, ধরে রাখি, এটা আমাদের জন্য অনেক উপকার বয়ে আনবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ তোমাদের নিজেদের আত্মার জান্নাতে যেতে পারবে না, তবে পারবে যদি তোমরা আন্তরিকের সাথে ইবাদত করো এবং আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো, তাহলে এর মাধ্যমেই তোমরা জান্নাতে যেতে পারবে। এবং সেটা হবে নিরবিচ্ছিন্ন আমল, অল্প হলেও নিয়মিত যে আমল করা হয় এটা কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি, আল্লাহর কাছে খুব প্রিয়। সম্মানিত ভাইরা, আমরা দেখব 1 মাস ব্যাপী যে তাকওয়া অর্জন করেছি, তাকওয়া, গুনাহ থেকে বাঁচা, আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বর্জন করার মাধ্যমে যে তাকওয়া অর্জন করেছি, এই তাকওয়া যেন আমরা সারা বছর চালাতে পারি, আমরা যেন বিভিন্ন কোনো কাজ না করি, এই তাকওয়া যেন অব্যাহত রাখতে পারি, এটা আমাদেরকে শিক্ষা দেয়। অর্থাৎ আমরা এই কাজটা করব। জামাতে নামাজ
5 ওয়াক্ত আমরা রমজানে বেশি করেছি, অতএব এটা যেন রমজানের পরেও অব্যাহত থাকে সেটা খেয়াল রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজের একটি নামাজ যেন মিস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ একটি ইচ্ছে করে একটি নামাজ মিস করা মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। অর্থাৎ নামাজের গুরুত্ব অনেক বেশি। রমজান মাসে আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করেছি, অনেক বেশি, অন্য মাসের চেয়ে অনেক বেশি করেছি, এবং এই ধারণা যেন ঈদের পরেও অব্যাহত থাকে, তাহলে আমাদের জন্য অনেক উপকার আসবে। কারণ এই কোরআন হচ্ছে আপনার ভাগ্য, এই কোরআন হচ্ছে আপনার আপনার জীবনের সবচেয়ে বড় সঙ্গী। মৃত্যুর পরে কবরে যখন প্রশ্ন করা হবে, তখন 3 নম্বর প্রশ্ন, 4th নম্বর প্রশ্ন করা হবে, তুমি যারা প্রশ্ন উত্তর দিতে পারে প্রত্যেকে তুমি শিখলা, তখন তারা বলবে আমরা কিতাব পড়েছি, কোরআন পড়েছি, সেখান থেকে আমরা জেনেছি। আর যখন উত্তর দিতে পারবে না, তাকেও জিজ্ঞেস করা হবে যে তুমি তো কোরআন পড়ো নাই, তুমি যদি পড়তাম তেলাওয়াত করতাম তাহলে তুমি জানতাম, তুমি হেদায়েত গ্রহণ করো নাই, সেই কারণে আজকে তোমার এই প্রশ্ন দিতে পারছো না। তাহলে মৃত্যুর পরপরই আমাদের খবর হয়ে যাবে যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কি ছিল। অর্থাৎ জীবিত থাকতে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি, মৃত্যুর পরে এগুলো আমাদের জন্য অনেক বেশি উপকার আসবে। সম্মানিত ভাইরা, আমরা একটা সিস্টেম সাধনা করেছি, ফরজ রোজা রেখেছি। যারা আমরা ফরজ রোজা রেখেছি তারা বুঝছি না যে আসলে রোজা অত কষ্টকর কিছু না। রোজা বড় উপকারী, এই মানে সিয়াম সাধনা এটা মানব দেহের জন্য উপকারী, আত্মিক উপকারী শেষ নেই, প্রচুর উপকার। আজকে বিজ্ঞানীরা স্বীকার করে, অমুসলিমরা স্বীকার করে যে এই সিয়াম সাধনা অনেক উপকার। তো এই রমজান শেষ হয়ে গেছে, কিন্তু সিয়াম শেষ হয় নাই। নফল সিয়ামের সুযোগ সকাল 6টা, এরপরে জিলহজে 9টা, এরপরে প্রতিদিন প্রতি সপ্তাহে 2টা, প্রতি মাসে 3টা, এরপরে শাবান মাস আছে আরো যে সমস্ত রোজাগুলি সুন্নত হিসেবে আল্লাহ রাসূল অনেক ফজিলত ঘোষণা করেছেন, সেগুলি মাধ্যমে আমরা যেমন রোগ ব্যাধি থেকে বাঁচতে পারি, সুস্থ থাকতে পারি, এবং পরকালের জন্য তাকওয়া অর্জন করে কোরআন থেকে হেদায়েত নেওয়ার একটা সুবন্দোবস্ত করতে পারি, দুনিয়া আখিরাতের বিপুল কল্যাণের মাধ্যমে কল্যাণ হাসিল করতে পারি এই সিয়াম সাধনার মাধ্যমে। আমরা যেন এটা ভুলে না যাই, মাঝে মাঝে আমরা যেন নফল সিয়াম রাখতে পারি, সেজন্য চেষ্টা করতে হবে। এবং ফজিলত অনেক, এই যে রাসূল বলেছেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের সিয়াম সাধন করবে, সুন্নাত পাওয়া হচ্ছে তার শাওয়াল, 6টা শাওয়ালের ফজর রোজা রাখবে, কানে তার সিয়ামের গ্রহণ, সেজন্য সারা বছর রোজা রাখবে, সেজন্য সারা মাস রোজা রাখবে, আর এই অনুভূতি করে সারা বছর চিন্তা করে রাখবেন। তো এই নফল ইবাদতের একটা গুরুত্বপূর্ণ আপনার সুবিধা হলো কিয়ামতের দিন বান্দার হিসাব হবে, ফরজ ইবাদতের হিসাব হবে। ফরজ হিসাবে যদি ঘাটতি পড়ে যায়, ফরজ ইবাদত নামাজ, সালাত, যাকাত, তারপরে সিয়াম, এগুলির হিসাবে যদি ফরজে ঘাটতি পড়ে, তখন নফল করা হবে, নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে, সেদিন নফলের খুব বেশি প্রয়োজন হবে। আমরা আজকে যে ফরজ ইবাদতগুলি করি 100% কি হয়? 100% করতে পারি না। অতএব যে ত্রুটিগুলি থেকে যায় নফল দিয়ে সে ঘাটতি পূরণ করা হবে। এই জন্য নফল সালাত, নফল যাকাত, নফল সিয়াম, এগুলির মাধ্যমে আমরা বেশি বেশি সওয়াব জমা করতে থাকি, চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপরে সর্বশেষ মহিলাদের উদ্দেশ্যে যে মহিলারা এসেছেন, মহিলাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটা হলো মহিলাদের জন্য জান্নাত আল্লাহ খুব সহজ করেছেন, অনেক সহজ। একটি হাদিসে আছে মাত্র 4টি বৈশিষ্ট্য, গুণ, 4টি কাজ যারা করবে যে সমস্ত মহিলারা, তাদের জন্য জান্নাতের ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না, তার জান্নাতে যেতে পারবে। সে 4টি হচ্ছে সালাত, সিয়াম এবং নিজের হাতে হেফাজত করা, নিজের যৌনাঙ্গকে হেফাজত করা, আর 4 নম্বরটি হচ্ছে স্বামীর আনুগত্য করা। আমার গবেষণা আমি বলতে পারি যে উপরের 3টার চাইতে এই 3টা করতে যতটা কষ্ট হয় তার চাইতে বেশি কষ্টকর হচ্ছে স্বামীর আনুগত্য করা। এটা মহিলাদের সবচেয়ে কষ্টকর মনে হয় আর কি, আসলে কষ্ট কিছু নেই। যারা করতে চায়, স্বামীর আনুগত্য করতে চায়, তাদের জন্য কষ্টের কিছুই নেই। কিন্তু
এটা তারা কষ্টকর মনে করে। তারা ভুলে যায় যে এই স্বামী ব্যক্তিটি তার ভরণ পোষণ, তার রোগ সুখে, তারপরে তার জীবনের সর্বক্ষেত্রে সহায়ক হচ্ছে সে। আর তার আনুগত্য করতে পারবে না, তার সাথে নাফরমানি করতে হবে। আল্লাহ রাসূল তো ঘোষণা দিয়েছেন, মেরাজ থেকে এসে নারীদের সংখ্যা বেশি দেখেছেন। এরপরে নারীদেরকে বলেছেন, সাবধান, তোমাদের সংখ্যা আমি মেরাজ জাহান্নামে বেশি দেখে এসেছি। নারীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কি কারণ? নারীরা জাহান্নামে বেশি দেখে পারেন কি? বললেন, স্বামীর সাথে কুফরি করা। কি কুফরি? বললেন, তার আনুগত্য না করা। স্বামীর আনুগত্য না করার কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। তো তার জীবনের সব প্রয়োজন মেটাচ্ছে, সকল তওবা দিচ্ছে, তার আনুগত্য করতে সমস্যা কোথায়? আর এই ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছিলেন যে আল্লাহর নাফরমানি করে দুনিয়াতে তার আনুগত্য করা যাবে না। নাফরমানি ক্ষেত্রে আনুগত্য না করে দিলে হবে না। কিন্তু যেখানে নাফরমানি নাই, যেখানে কল্যাণ আছে, শরীয়তের বিধিবিধানের ব্যাপার আছে, সেখানে আনুগত্য করতে সমস্যা কোথায়? হ্যাঁ, এই আনুগত্য তার জন্য অনেক উপকারে আসবে দুনিয়া এবং আখিরাতে। আর স্বামীর আনুগত্য না করলে দুনিয়ারও বিপদ, পরকালের বিপদ আরো বেশি। এক্ষেত্রে একটা উদাহরণ দিই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বললেন, আমি যদি মারা যাই, তোমার আগে যদি আমি মারা যাই, তুমি আমার গোসল দিও। আর সেদিন যদি তুমি রোজা রাখো, নফল রোজা রেখে থাকো, তাইলে তুমি রোজাটা ভেঙে ফেলো, নফল রোজাটা ভেঙে ফেলো। তো এটা বলে গেলেন, কিছুদিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হবে। তো সেই অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গোসল দিলেন তার স্ত্রী। আমার তো সেটা কল্পনা করা যায় না, এটা চিন্তা করবো না। মানে মানুষের মনে রয়েছে যে স্ত্রী মারা গেছে, স্বামী দেখতে যাবে না, স্বামী মারা গেছে, স্ত্রী দেখাতে যাবে না, বিবাহ বন্ধনে বাতিল হয়ে গেছে, তবে আমাকে একসাথে কিভাবে? এরকম উল্টাপাল্টা কথা মানুষ বলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গোসল দিয়েছে তার স্ত্রী, এবং এটা এই কথা আগে পাকাপোক্ত হয়ে গেছে, এবং আরো কোনো সাহাবীদের ক্ষেত্রে এর ঘটনা আছে। তো সেই তিনি গোসল টোসল দেওয়ার পরে তিনি ব্যস্ততার কারণে ভুলে গেছেন সেটা কিন্তু রোজা রেখেছিলেন। রোজা ভাবতে হবে কথা অনুযায়ী, এটা তিনি ভুলে গেছেন। মনে করেছে এমন একটা সময় যখন একেবারে মানে বেলা শেষ হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, তার একটু আগে তার মনে পড়েছে। তখন তিনি দ্বিধাদ্বন্দ্বে বললেন, যে আমি কি করবো, স্বামীর আনুগত্য করবো নাকি রোজাটা মানে রেখে দেবো? তো তিনি পরে চিন্তা করলেন যে যার আনুগত্য করেছে বিপদশা, মৃত্যুকে আমি তার নাফরমানি করতে পারি না, তার আনুগত্য করতে হবে। তিনি একেবারে শেষ সময় এসে রেখে দিলেন, স্বামীর আনুগত্য করতে চাই। আর তিনি রোজাটা সাধারণত বুঝেছিলেন, পূর্ণ করতে পারতেন, কিন্তু স্বামীর আনুগত্য করার কারণে নফল রোজাটা তিনি সেদিন ভেঙে দিয়েছিলেন। সে স্বামী তো জীবিত ছিল, মৃত ছিল। হ্যাঁ, আর জীবিত সময় আনুগত্য আমাদের মহিলারা আজকে করতে পারে না, এটা তাদের জন্য দুর্ভাগ্য। আমি মনে করি এটা যদি সে করতে পারে, তাহলে জান্নাতের ক্ষেত্রে তার একটা বড় বাধা দূর হয়ে যাবে। জান্নাতে যাওয়া তার জন্য আরো বাকি যেগুলো আছে সেগুলো অনেক সহজ। আল্লাহ তাআলা আমাদের নারী সমাজকে বিষয়টি উপলব্ধি করে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমাদের যারা আমরা সাধনা করেছি সকলের জন্য আমরা প্রার্থনা করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য মাফ করে দেন। আমাদের সমস্ত রোজা, সমস্ত তারাবি, সমস্ত কোরআন পাঠ এবং যত আমল তাসবিহ তাহলিল সহ যত আমরা রমজান মাসে করেছি, আল্লাহ আপনি আমাদের সকলের এই ইবাদতগুলো কবুল মঞ্জুর করে নেন। এক বিনিময়ে আমাদেরকে পরকালে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। হে আল্লাহ, রমজান মাসে যেভাবে আমরা ইবাদত করেছি, সারা মাস ধরে সেভাবে ইবাদত করতে পারি তৌফিক দেন। রমজানে আমরা যেভাবে গুনাহ থেকে বিরত থেকেছি, সারা বছর ধরে আমরা সেভাবে গুনাহ থেকে বিরত থাকতে পারি তৌফিক দেন।
اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. اللهم إنا نسألك من الخير كله عاجله وعاجله ما علمنا منه وما لم نعلم، وأعوذ بك ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم والفوز بالجنة والنجاة من النار. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا عيبا إلا سترته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا أنت قضيتها يا أرحم الراحمين. اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدي سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فتوفه على الايمان. اللهم تقبل صلاتنا وصيامنا وتلاوتنا ودعاءنا وتب علينا انك انت التواب الرحيم. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. اللهم صل وسلم على نبينا محمد.